হ্যালো এন্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার কোর্স। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফরম্যাট স্পেসিফায়ার এবং গত ভিডিওতে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছি, ডেটা টাইপ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা কিন্তু ওইখানে ভেরিয়েবলগুলোতে যে ভ্যালু অ্যাসাইন করছিলাম সেগুলো প্রিন্ট আপ করে দেখি নাই। আজকে আমরা এই ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে আলোচনা করার পর আমরা সেই ভ্যালুগুলোকে প্রিন্ট আপ করেও দেখব। আমরা কিন্তু এতদিন গত দুই ভিডিওতে অন্তত কোনো কিছু প্রিন্ট আপ করিনি বা কোনো কিছু আমরা আউটপুট হিসেবে দেখিনি। আজকের ভিডিওতে আমরা ফরম্যাট স্পেসিফায়ার পড়ার পরে আমরা সেগুলো ইজিলি দেখতে পারবো, বুঝতে পারবো। এটার সাথে যেহেতু কানেক্টেড ছিল এই জন্য আমরা আগের ভিডিওগুলোতে দেখতে পারি নাই, বাট আজকের এই ভিডিওতে আমরা আউটপুটও দেখতে পারবো। তো চলুন, ফরম্যাট স্পেসিফায়ারটা আসলে কি? ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে একটা প্লেস হোল্ডার, যেটার মাধ্যমে আমি যখন একটা ডাটাকে প্রিন্ট এফ করছি, আমি আউটপুট হিসেবে দেখতে যাচ্ছি, তখন আমি আমার এই প্রিন্ট এফ আমার কম্পাইলারকে আমি বলে দিচ্ছি যে এখন তুমি যে ডাটাটা কম্পাইল করছো বা যে ডাটাটা তুমি শো করছো বা প্রিন্ট এফ করছো বা আউটপুট হিসেবে আমাকে দিচ্ছ, সেই ডাটাটা কি টাইপের ডাটা, এইটা বলে দেওয়ার জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি। তো আমাদের চারটা ডাটা টাইপ নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তো সেই চারটা ডাটা টাইপের জন্য ভিন্ন ভিন্ন ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে। লেটস সে আমি এইখানে আবারও এক্সাম্পল হিসেবে আমাদের ভেরিয়েবল লিখি। লেটস সে আমি একটা ইন্টিজার ভেরিয়েবল নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব? টাইপ হিসেবে লিখবো আমরা INT, তারপর আমরা ভেরিয়েবল একটা নাম দিব। আমি দিলাম মাই নাম, ওকে, ইকুয়াল দিয়ে আমি একটা ভ্যালু দিলাম 10। ওকে, দেওয়ার পর আমি দিলাম আরেকটা ভেরিয়েবল আমরা নিয়ে রাখি, সেটা হচ্ছে ফ্লট নিলাম। নেওয়ার পর এইটা আমি দিলাম মাই ফ্লট নিলাম এবং ভেরিয়েবলের নাম দিব মাই ফ্লট। আমরা এইভাবে লিখি, ক্যামেল কেসে FLOT ফ্লট নাম দিলাম। দেওয়ার পর আমরা একটা ফ্লটিং ভ্যালু রাখলাম, আমরা রাখলাম 5.10। ওকে, রাখার পর আমরা আরেকটা নিতে পারি, আমরা ডাবল নিতে পারি। তো ডাবল নেওয়ার জন্য এখানে আমাদের লিখতে হবে ডাবল। লেখার পর আমরা এখানে লিখবো মাই ডাবল নাম, আমি যে কোনো কিছু দিতে পারি, দিলাম মাই ডাবল নাম এবং এইখানে আমরা দিলাম 10 পয়েন্ট সামথিং একটা নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আরেকটা নিব ক্যারেক্টার। তো ক্যারেক্টার নেওয়ার জন্য আমরা যেটা করব CHAR দিব, CHAR আমি লিখলাম মাই নাম হিসেবে আমি দিলাম মাই লেটার। ওকে, দেওয়ার পর আমরা একটা ক্যারেক্টার নিলাম নিলাম। তো ক্যারেক্টার লেখার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমাদের এটা কিন্তু সিঙ্গেল কোটের ভিতরে হবে। তো আমি সবগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ, এইটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম, এই ইকুয়াল হচ্ছে অ্যাসাইনমেন্ট একটা অপারেটর, এন্ড দেন আমাদের ভ্যালু। প্রত্যেকটাতেই ডিফারেন্ট আমাদের ভ্যালু কিন্তু রয়েছে। তো এখন আমি যদি এগুলোকে আউটপুট হিসেবে দেখতে চাই, তখনই হচ্ছে আমাদের এই ফরম্যাট স্পেসিফায়ারের কাজটা আসে। তো আমি আউটপুট হিসেবে দেখার জন্য আমরা কি করি? আমরা এখানে প্রিন্টএফ দিই। প্রিন্টএফ দিয়ে আমি এখন এটা দেখতে চাচ্ছি। দেখার জন্য আমি যদি মাই নাম নামে ভেরিয়েবলটা লিখি, লেখার পর দেই প্রিন্টএফ করি, আমি দেখি এটা রান করে কিনা। আমি দিলাম, তাহলে আউটপুট হিসেবে আমাকে কিছুই কিন্তু দেখাচ্ছে না। এখানে কিন্তু মাই নামের মধ্যে কিন্তু আমার একটা ভ্যালু রয়েছে অলরেডি 10, বাট আউটপুট হিসেবে আমি দেখতে পারছি না। দেখতে না পারার কারণ হচ্ছে আমি এইখানে প্রিন্টএফ এর মধ্যে আমাকে বলে দিতে হবে যে এটা কি টাইপের ডাটা, এখানে কি ইন্টিজার রয়েছে নাকি এখানে ফ্লট নাকি ডাবল নাকি ক্যারেক্টার, ওইটা আমাকে এখানে আগেই বলে দিতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? আমরা এটা করতে পারি, এইখানে প্রিন্টএফ এর মধ্যে আমরা সিঙ্গেল কোট নিব। নেওয়ার পরে এইখানে আমরা %d দিব। %d কেন দিব এটা পরে আমরা দেখছি, আপাতত %d দেই। দেওয়ার পরে এই কোটের ভিতরে সিঙ্গেল কোটের বাহিরে গিয়ে আমরা একটা কমা দিয়ে আমাদের ভেরিয়েবলের নামটা লিখে দিব। আমি মাই নাম লিখলাম। লেখার পর এখন যদি আমি এটা সেভ দিয়ে বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে দেখবো যে আমাদের আউটপুট হিসেবে কিন্তু 10 দেখাচ্ছে। দেখুন এখানে 10 দেখাচ্ছে। আমরা জাস্ট এখানে কি করেছি, এখানে %d দিয়েছি। এই যে %d দিয়েছি, এইটাই হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। তো এখানে আমাদের যে ইন্টিজার রয়েছে, ইন্টিজারের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, আর আমাদের ফ্লটের জন্য আমাদের যে ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে সেটা হচ্ছে %f, আর আমাদের ডাবলের জন্য রয়েছে %lf। এটা লিখতে হবে আমাদের যদি আমরা এই ডাটাগুলোকে প্রিন্ট করতে চাই। আর ক্যারেক্টারের জন্য আমাদের রয়েছে ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %c। তো এই হচ্ছে আমাদের চারটা ডাটা টাইপ এবং চারটা ডাটা টাইপের জন্য চারটা আলাদা আলাদা ফরম্যাট স্পেসিফায়ার। তো এইগুলোকে আমি অলরেডি বলেছি, এটা হচ্ছে একটা প্লেস হোল্ডার। আপনি যে ডাটাটা প্রিন্ট করতে যাচ্ছেন সেই প্রিন্ট করার সময় আপনাকে বলে দিতে হবে আপনার ডাটা টাইপটা কি। এটা বলার জন্য আমরা এই ফরম্যাট স্পেসিফায়ার গুলো ইউজ করি। তো আমি এগুলোকে কেটে দেই। এখন দেখুন আমরা কিভাবে এটা লিখেছি। এখানে প্রিন্টএফ এর মধ্যে নরমালি যখন আমরা কোনো কিছু প্রিন্ট করতাম সিঙ্গেল কোটের ভিতরে, আমরা জাস্ট লিখে দিতাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড যদি আমি লিখে প্রিন্টএফ করি, তাহলে এখানে কি হবে, আমাদের হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন হিসাবে দেখাবে। বাট এখন আমি চাচ্ছি যে আমি ডেটাটা শো করাতে চাচ্ছি আমাদের এই ভেরিয়েবল থেকে। আগে কিন্তু নর্মালি আমরা ডিরেক্ট এখানে আমাদের যে ভ্যালুটা থাকতো এটা আমরা ডিরেক্ট লিখে দিতাম, বাট এখন তো আমরা ডিরেক্ট লিখবো না। আমরা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের মধ্যে ওই ডেটাটা রাখছি। রাখার পরে আমি চাচ্ছি যে সেটা আমি প্রিন্টএফ করব। তো
তো এটা করার জন্য প্রথমেই আমাদের এইখানে সিঙ্গেল কোটের ভিতরে প্লেস হোল্ডার হিসেবে আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা দিয়ে দিতে হবে। তো আমি যদি ইন্টিজার নেই সেক্ষেত্রে আমরা কি দিব, %d দেওয়ার পরে এই সিঙ্গেল ডাবল কোটের বাহিরে একটা কমা দিয়ে আমরা এখানে আমাদের ভেরিয়েবলের নামটা লিখে দিব, মাই নাম। এই ক্ষেত্রে আমি দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে প্রিন্টএফ বিল্ড এন্ড রান দেই তাহলে দেখবো আমাদের ভ্যালু 10 কিন্তু শো হচ্ছে। এখানে কিন্তু মাই নাম আসছে না, কেন এটার ভিতরে যে ভ্যালুটা রয়েছে সেইটা শো হচ্ছে, এর ভিতরে আপনি যে ভ্যালুটা রাখবেন সেইটা আসবে। এখন আমি যদি এটা চেঞ্জ করে এখানে বড় একটা ভ্যালু দিয়ে দিলাম, দেওয়ার পর যদি বিল্ড এন্ড রানে ক্লিক করি দেখবো যে সেই ভ্যালুটাই কিন্তু এখানে শো করবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি যদি চাই যে আমার ফ্লট ভ্যালুটা যেটা রয়েছে সেইটা প্রিন্ট এফ করতে, তাহলে কি করতে পারবো, তাহলে কি করব, তো প্রিন্ট ফ্লটিং এর জন্য আমাদের যে ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে, আমি একটু ব্যাক যাই, আমি আমার ফরম্যাট স্পেসিফায়ার গুলো একটু নিয়ে আসি, Ctrl Z দিয়ে আমরা ব্যাক আসতে পারি, এইগুলোকে আমরা কমেন্ট করে রাখতে পারি, তাহলে এখানে থাকবে, আপনাদের হয়তো দেখলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে রেখে দিচ্ছি, জাস্ট একটা দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ সামনে দিয়ে দিলে এটা কিন্তু আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে যায়। তো দেখুন এখানে আমাদের ফ্লটের জন্য কি রয়েছে, %f। তো আমি যদি %f দেই, %f দিয়ে মাই নাম, এখন আমরা যে ফ্লটিং ভ্যালুটা রয়েছে, ভেরিয়েবলটা রয়েছে, এটা কিন্তু মাই ফ্লট নাম নামে রয়েছে, মাই ফ্লট নাম, এই নামটা আমাদের এখানে ভেরিয়েবলের নাম হিসেবে দিতে হবে। দেওয়ার পর এখন যদি আমি বিল্ড এন্ড রান দেই তাহলে দেখবো যে আমাদের এই নাম্বারটাই কিন্তু এখন আসছে। দেখুন আমাদের 5.10 সামথিং, এটা অনেকগুলো ডিজিট সহ দিয়ে দেয়, 6 আমি আগেই বলেছিলাম 6 থেকে 7টা ডিজিট পর্যন্ত সেটা রিটার্ন করবে। ওকে, তারপর হচ্ছে আমাদের ডাবলের ক্ষেত্রে কি, ডাবলের ক্ষেত্রে হচ্ছে আমাদের LF, আমাদের এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে দিতে হবে LF। দেওয়ার পর আমাদের ভেরিয়েবলের নামটা এখানে দিতে হবে, আমি কপি করে এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। তারপর আমি বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আমাদের সেই ভ্যালুটাই কিন্তু চলে আসছে। দেখুন আমাদের সেই ভ্যালুটাই চলে আসছে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা যদি ক্যারেক্টারের ক্ষেত্রে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা দিব সি। আমরা অলরেডি জানি এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে সি, তো আমরা সি দিয়ে আমাদের ভেরিয়েবলের নামটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমরা জাস্ট এখানে বিল্ড এন্ড রানে ক্লিক করলে দেখবো যে আমাদের আউটপুট হিসেবে এটা কি ছিল, লেটারে এ ছিল, এটাই চলে আসছে। আমি যদি এটা চেঞ্জ করে এখানে বি দিয়ে দিই তাহলে কিন্তু সেটাই আসবে। আপনি ছোট হাতের অক্ষর দিলে ছোট হাতের অক্ষর আসবে, বড় হাতের অক্ষর দিলে বড় হাতের আসবে। তো এইটা আমরা এভাবে প্রিন্ট এফ করতে পারি। আমি যদি সবগুলোকে একসাথে প্রিন্ট এফ করতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের মাল্টিপল প্লেস হোল্ডার নিতে হবে। লেটস সে আমি চাচ্ছি আমাদের প্রত্যেকটা ভ্যালু একটা প্রিন্ট এফ দিয়ে প্রত্যেকটা ভ্যালু আমি প্রিন্ট এফ করতে চাচ্ছি, সেটা কিভাবে আমরা করতে পারি। লেটস সে প্রথমে আমাদের ইন্টিজার টাইপটা আসবে, সেই ক্ষেত্রে আমরা %d দিব। দেওয়ার পর আমরা একটা স্পেস দিয়ে আমরা পরেরটা নিলাম, ফ্লটটা নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা %f দিব। আর একটা স্পেস দিয়ে আমরা LF নিব, আমাদের চাচ্ছি হচ্ছে আমাদের ডাবল এর ভ্যালুটা নিতে, সেক্ষেত্রে LF দিব। তারপর আরেকটা স্পেস দিয়ে আমরা %c দিব। দেওয়ার পর এখন যদি একটু সিকোয়েন্সটা এখানে দেখেন, প্রথমেই আমরা কি নিয়েছি %d, তার মানে আমাদের প্রথমে এইখানে কমা দিয়ে আমাদের মাই নাম যে ভেরিয়েবলটা যেটার মধ্যে আমাদের ইন্টিজার টাইপ ভ্যালু রয়েছে সেইটা এখানে লিখতে হবে। তো আমি মাই নাম দিলাম, কমা দিয়ে আমাদের পরে কোনটা আমরা এখানে দিয়েছি, পরে আমরা দিয়েছি f, তার মানে আমাদের ফ্লটিং এর ভ্যালুটা, ফ্লটিং এর যে ভেরিয়েবলটা রয়েছে সেইটা দিতে হবে। তো এখানে কমা দিয়ে দিয়ে আপনি প্রত্যেকটা ভেরিয়েবল একসাথে দিতে পারবেন। তো এখন আমি জাস্ট এখানে আরেক বাকিগুলো এভাবে নিয়ে নেই, সেম ভাবে ডাবল এবং পরে আমাদের রয়েছে মাই লেটার। তো আমি মাই লেটারকে কপি করে এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন যদি বিল্ড এন্ড রানে ক্লিক করি তাহলে দেখবো আমাদের প্রত্যেকটা ভ্যালুই কিন্তু আসছে। দেখুন 10, 5.1 সামথিং, তারপর 10 সামথিং, তারপর হচ্ছে আমাদের ক্যারেক্টার বি, সবগুলোই কিন্তু শো করছে, একসাথেই শো করছে। আমি যদি এগুলোকে নিচে নিচে চাই সেক্ষেত্রে আমরা কি করব, নর্মালি আমরা যেটা করতাম, আমি যদি এখানে দেখাই প্রিন্ট এফ, আমি যদি হ্যালো ওয়ার্ল্ড লিখে \n দিয়ে আরো কিছু লিখতাম, নিউ লাইন লিখতাম, তাহলে আমাদের এটা কিন্তু দুইটা লাইনে আসতো। এখানে আমরা নিউ লাইনের জন্য যেটা দিয়েছি, একটা এখানে সেমিকোলন দিতে হবে, ইরো শো করছে, ইরো আসলে এরকম আপনার রেড লাইন চলে আসবে। তো আমরা একটা সেমিকোলন দেইনি, সেজন্য ইরো আসছিল। প্রত্যেকটা স্টেটমেন্ট ক্লোজ করার পর এখানে একটা সেমিকোলন দিতে হবে। আমি আবারও বিল্ড এন্ড রানে ক্লিক করছি, বিল্ড এন্ড রানে ক্লিক করলে হ্যালো ওয়ার্ল্ড এবং নিউ লাইন কিন্তু আমাদের নিচের লাইনে চলে আসছে। এটা আসার কারণ কি, আমরা এখানে \n দিয়েছি। এখন এই কাজটা কিন্তু আমরা নিচের লাইনেও করতে পারি। আমরা কিভাবে করতে পারি, এই যে আমাদের %d প্রথম নাম্বারটা রয়েছে, ডেসিমাল নাম্বারটা, এটা প্রিন্ট হচ্ছে, এইটার পরে যদি আমরা একটা \n দিয়ে দেই তাহলে আমরা কি দেখবো, এখানে বিল্ড এন্ড রানে ক্লিক করি তাহলে দেখবো যে দেখুন আমাদের 10 কিন্তু একটা লাইনে আসছে আর বাকিটা নিচের লাইনে চলে আসছে, অটোমেটিকলি একটা লাইন ব্রেক হচ্ছে। সেম ভাবে আমরা ফ্লটিং এর পরেও যদি এখানে একটা \n দিয়ে দেই, বাকিগুলো তো সেম ভাবে আমরা দিয়ে দেই \n, আমরা লাস্টেরটাতেও
দিয়ে দিই, যদিও লাস্টে টাইপ প্রয়োজন নেই। ব্যাকস্ল্যাশ এন দিলাম, দেওয়ার পর আমরা যদি বিল্ড রানারে ক্লিক করি তাহলে দেখবো এখানে আমাদের একটা একটা করে ব্রেক নিয়ে নিচের লাইনে চলে আসছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আজকের এই ভিডিওতে আমরা কি দেখলাম, ফরম্যাট স্পেসিফায়ার। আমাদের ইন্টিজার টাইপ ডাটা যদি হয়, সেটার আউটপুট যদি আমরা পেতে চাই, তাহলে আমরা %d প্লেস হোল্ডার হিসেবে এখানে বসাবো। %d প্রিন্টএফ যখন করব। ফ্লট যদি হয় তাহলে আমরা দেব f, আমরা যদি ডাবল ভ্যালু থাকে এটা তাহলে আমরা দিব lf, আমাদের যদি ক্যারেক্টার থাকে তাহলে আমরা ইউজ করব c। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ব্যাপার। পরবর্তী ভিডিওগুলোতে আরো ক্লিয়ার হবেন, যেগুলো আমরা করছি সেগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।